হ্যালো স্টুডেন্ট। তো এখন যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এই চারটে ওয়ার্ড। ওকে, কস্টিং, কস্ট, কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড কস্ট অ্যাকাউন্টেন্সি। তো একটা কমার্সের স্টুডেন্ট হিসেবে তাদের এই চারটে ওয়ার্ড অ্যাটলিস্ট জানতে হবে। একটা হচ্ছে কস্ট, কস্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টেন্সি অ্যান্ড কস্টিং। ওকে, তো ফার্স্ট আমরা বুঝি যে কস্টিং কি, হোয়াট ইজ কস্টিং। যদি বলি জাস্ট ওয়ান সিঙ্গেল সেন্টেন্সে কস্টিং কি, না ইট ইজ আ প্রসেস টু গেট কস্ট। তার মানে কস্টিং হচ্ছে একটা প্রসেস। কস্টিং কি না একটা প্রসেস টু গেট কস্ট। ফর এক্সাম্পল আমরা যদি বলি আমরা কোনো কিছু ফুড আইটেম বানাচ্ছি, তো তাতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে তো আমরা কি করছি সেগুলোর হিসাব করছি। বা পিকনিক যদি করি তো পিকনিকের ক্ষেত্রে আমরা পার হেড হিসাব করি না, পিকনিকে কত পার হেড পড়বে। তো সেক্ষেত্রে আমরা কি করি যে রাইস কত লাগছে, চিকেন কত লাগছে বা আদার ইনগ্রেডিয়েন্টস কত লাগছে, আমরা সেগুলোকে একটা লিস্ট করি, করে দেখি যে পার এতে কত পড়ছে, পার হেড আমাদের কত পড়ছে। তো এই যে প্রসেস আমরা ক্যালকুলেট করছি, সেই প্রসেসটাকে আমরা বলছি কস্টিং। ওকে, কস্টিং কি একটা প্রসেস। তো এই জন্য আমি এখানে আন্ডারলাইন করছি প্রসেস। কস্ট কি, এবার এই যে প্রসেস করছি, তো প্রসেস করার পর আমাদের যে রেজাল্ট আউট হবে সেই রেজাল্টকে আমরা বলবো কস্ট। তো কস্ট কি, রেজাল্ট। ইট ইজ দি রেজাল্ট অফ কস্টিং। তো এটা কস্টিং এর রেজাল্ট। ওকে, তো অনেক বছর আগে আমাদের সেন্টারের একটা ব্যানার বানাতে গিয়ে তো একটা দোকানে গেছিলাম যেখানে ফ্লেক্স বা ব্যানার বানায়। তো সেখানে যখন আমরা বলছিলাম যে তো ব্যানার বানাবো এবং কত কি পড়বে, তো ওরা কত বাই কত জিজ্ঞাসা করলো। তো করার পর ওরা কি করলো, ওরা ক্যালকুলেট করছিল যে মেটেরিয়াল কস্ট লাগবে, ফ্লেক্স লাগবে এত, প্রিন্টিং চার্জেস লাগবে এত, লেবার চার্জেস লাগবে এত, এসব করে বলছে আপনার কস্টিং পড়বে এত, সে 100 রুপিস। আমার মনে নেই কত বলেছিল, বাট কস্টিং পড়বে 100 রুপিস। তো কস্টিং 100 রুপিস না, কস্টিং তো প্রসেস। আমাকে বলতে হতো কি যে কস্ট পড়বে 100 রুপিস। তো এখন তো আমি তাকে রেকটিফাই করতে যাবো না, বাট এটা আমি বলতে চাইছি যে এই যে ব্যানার বানানোর ক্যালকুলেশন করে যে রেজাল্ট আউট হচ্ছে সেই রেজাল্টকে আমরা কি বলছি, কস্ট। ইট ইজ দি রেজাল্ট অফ কস্টিং, এটা কস্টিং এর রেজাল্ট। নেক্সট যেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। কি অ্যাকাউন্টিং মানে কি হয়, অ্যাকাউন্টিং মানে রেকর্ডিং অফ কস্ট ডেটা। অ্যাকাউন্টিং কি না রেকর্ডিং অফ কস্ট ডেটা। তো কস্ট ডেটাকে আমরা রেকর্ডিং করছি, রেকর্ডিং অফ কস্ট ডেটা ইন আ সিস্টেমেটিক ওয়ে ইন কস্ট বুক। কস্ট ডেটাকে যখন আমরা রেকর্ড করবো, তো যে কোনো কিছু ভাবে তো রেকর্ড করবো না। যেমন আমরা বাড়ির ডায়েরিতে কোনো কিছু রাফ কিছু রেকর্ড করার থাকলে কি হয়, খুব রাফ আমরা রেকর্ড করে রাখি, অনেক সময় হয় এরকম তাড়াহুড়োর মধ্যে আমরা রেকর্ড করি, বা কোনো বাজারে গেছি কোনো কাগজের পিস নিয়ে, তো সেখানে আমরা এরকম ভাবে রেকর্ড করি। তো যখন আমরা কস্ট ডেটাকে কস্ট বুকসের মধ্যে রেকর্ড করছি এবং একটা সিস্টেমেটিক ওয়েতে রেকর্ড করছি, তো সেই রেকর্ডিংকে আমরা বলছি কস্ট অ্যাকাউন্টিং। সেই রেকর্ডকে কি বলছি, কস্ট অ্যাকাউন্টিং। তো এই জন্য এখানে লেখা আছে রেকর্ডিং অফ কস্ট ডেটা। কস্ট অ্যাকাউন্টেন্সি কি, কস্ট অ্যাকাউন্টেন্সি হচ্ছে প্রিন্সিপালস বা গাইডলাইন্স। ঠিক আছে, কি লেখা হচ্ছে প্রিন্সিপালস অ্যান্ড গাইডলাইন্স, প্রিন্সিপালস অ্যান্ড গাইডলাইন্স টু রেকর্ড কস্ট ডেটা। তো কস্ট ডেটাকে আমরা যে রেকর্ড করবো তার প্রিন্সিপালস অ্যান্ড গাইডলাইন্স হচ্ছে কি না কস্ট অ্যাকাউন্টেন্সি। তো সবসময় মাথায় রাখবো কস্ট অ্যাকাউন্টেন্সি কি প্রিন্সিপালস। ওকে, প্রিন্সিপালস। ওকে, তো এই চারটে ওয়ার্ড আমার মনে হলো যে স্টুডেন্টসদের অনেক সময় প্রবলেম হয় আন্ডারস্ট্যান্ড করতে, হয়তো আমরা পড়ে নিই, বাট একটা হয় না যে কস্টিং, কস্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টেন্সি, চারটে ওয়ার্ড আমাদের ক্লিয়ার থাকা দরকার না। তো একবার জাস্ট রিক্যাপ যদি করে নিই তো কি বলবো, কস্টিং কি, কস্টিং হচ্ছে প্রসেস টু গেট কস্ট। কস্ট কি না কস্টিং এর রেজাল্ট হচ্ছে কস্ট। ওকে, কস্ট অ্যাকাউন্টিং কি না রেকর্ডিং অফ কস্ট ডেটা ইন আ সিস্টেমেটিক ওয়ে। কোথায় রেকর্ড করছি না কস্ট বুকসে রেকর্ড করছি। আর কস্ট অ্যাকাউন্টেন্সি কি, কস্ট অ্যাকাউন্টেন্সিকে বাংলায় কি বলা হয়, মানে অ্যাকাউন্টেন্সিকে বাংলায় কি বলে, হিসাব শাস্ত্র। তো গাইডলাইন্স। ওকে, প্রিন্সিপাল বা আমি বলতে পারি কি প্রিন্সিপাল বা গাইডলাইন্স টু রেকর্ড কস্ট ডেটা। তো এটা একটা রেকর্ড করলাম তো যাতে স্টুডেন্টসদের হেল্প হয়। ওকে, থ্যাংক ইউ।